হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ শেয়ার করব চিকেন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। যেহেতু সামনে রমজান মাস, আপনারা এই লোভনীয় স্বাদের চিকেনের রেসিপিটি ইফতারিতে জমিয়ে পরিবেশন করতে পারেন। তো প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 700 গ্রামের মতো চিকেন। আর চিকেনগুলোকে আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি, স্কিন সহ নিয়েছি চিকেনগুলো। তবে আপনারা চাইলে স্কিন ছাড়াও এখানে নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে নেবেন। ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। এখানে মোট 5 টুকরো চিকেন আছে। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা ইউজ করছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি সেই সাথে গোলমরিচ এবং গোটা জিরা একসাথে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব টক দই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব বেসন। আমি এখানে বেসনও দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা বেসনের পরিবর্তে এখানে ময়দা ইউজ করতে পারেন। এরপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়ে দেবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। এখন এই পুরো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। আর এখানে চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে, একটু সময় ধরে করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা চিকেনের প্রত্যেকটা পার্টে পার্টে ঢুকে যায়। তো এখানে খুব ভালোভাবে আমি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পুদিনা পাতা। তবে এটা সম্পূর্ণ অপশনাল, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হাতে এভাবে মাড়িয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তো এখানে সব কিছু দেওয়া কমপ্লিট। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আপনারা এখানে বিরিয়ানি মশলার পরিবর্তে গরম মশলা পাউডারও ইউজ করতে পারেন। তো এখন খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 30 মিনিটের মতো চিকেনটাকে রেস্টে রেখে দেব। আর এই পর্যায়ে চিকেনটা আপনারা যত বেশি সময়ে ম্যারিনেট করে রেখে দেবেন, তত চিকেনটা খেতে টেস্টি হবে। তো এখানে মোটামুটি আমি 30 মিনিট বাদে ফিরে এলাম। আর এখন চিকেনগুলোকে আবারও আলতো হাতে একটু মাখিয়ে নেব। আর অন্যদিকে আমি একটা পাত্রে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর ময়দা আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা চিকেনের পিস নিয়ে খুব ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারে কোটিং দিয়ে নেব। আর এই কাজটা করার সময় কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করা চলবে না, একটু সময় ধরে ধৈর্য সহকারে এই কোটিং পর্বটা করে নিতে হবে। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন, এভাবে চেপে চেপে একটু সময় ধরে ময়দাটা মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনি ময়দার কোটিংটা দিয়ে নেবেন, চিকেনটা খেতে ততটাই ক্রিস্পি হবে। আর এভাবে ময়দার কোটিং দেওয়ার পর চিকেনটা ঠিক এরকম দেখতে হবে। এখন আমি অন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এভাবে বাকি চিকেনগুলো আমি ময়দার কোটিং দিয়ে নেব ঠিক সেম পদ্ধতিতে। তো আপনারাও ঠিক এভাবে বানিয়ে নেবেন। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, আপনারা যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। আর রমজান মাসে কিন্তু আপনারা চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে ফ্রিজে 2-3 দিন ধরে রেখে দিতে পারেন। তারপরে ইফতারের সময় এভাবে ঝটপট বার করে ভেজে নিতে পারেন। খুবই মুখরোচক একটি চিকেনের রেসিপি। আপনারা কিন্তু মার্কেটের রেডিমেড না কিনে এভাবে রেসিপিটা দেখে আপনারা বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমার সবগুলো চিকেনের কোটিং দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। অন্যদিকে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যদি তেলটা ঠান্ডা থাকে সেই অবস্থায় যদি আপনি চিকেনটা দেন, সেক্ষেত্রে কিন্তু কোটিংটা ছাড়িয়ে যাবে।
আর চিকেনগুলো দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। আর এই টিপসগুলো ফলো করে চিকেনটা যদি ভেজে নেন তাহলে উপরটা হবে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা হবে জুসি। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট এরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। আর এই চিকেনগুলো ভাজতে আমার টোটাল সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। তো এখানে চিকেনগুলোর উপর এবং ভিতরে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, চিকেন দিয়ে কত সহজে কত লোভনীয় স্বাদের একেবারে রেস্টুরেন্টের মতো একটি রেসিপি রেডি হয়ে গেল। আপনারা রমজান মাসের ইফতারিতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিয়ে নিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।